আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি চিকেন দিয়ে পাতাকপি ভাজি করব। খুবই মজার হয়, একবার হলো খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। তো আমাকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাতাকপিটাকে আমি ঝুরি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ফালা দিয়ে আমি হালকা ব্রাউন কালার হয়ে আসলে আস্ত জিরে দিব। জিরে দেওয়ার একটু নেড়ে চেড়ে আমি চিকেনটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিলাম, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। হাফ চামচ কাঁচামরিচের পেস্ট দিলাম। চিকেনের ভেতর আমি পাতাকপির ঝুড়িটা দিয়ে দিলাম। তো মিক্স করে নিব, তাহলে তাড়াতাড়ি কমে যায় পাতাকপিটা। তো দেখুন অনেক কমে আসছে, পানিও অনেক বের হয়েছে আমার চিকেনটা। এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, পাতাকপিটাও হয়ে আসবে। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে, তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আবার খুললাম, খুলে আবার একটু ভালোভাবে উশমিশ করে নাড়িয়ে দিব। তো আরও অনেকটা কমে আসবে। এ পর্যায়ে আমি 2টা টমেটো ফালি করে রাখছিলাম দিয়ে দিলাম। অবশ্যই পাতাকপি ভাজি করতে টমেটোটা দিবেন, দিলে খুবই মজার হয়। তো ভালোভাবে মিক্সড করে নিব। টমেটো একেবারে সেদ্ধ হয়ে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তা আমার ঝোলটা অনেক শুকিয়ে আসছে, ভাজিও প্রায় হয়ে আসছে। অনেকটা কমে আসছে। এবার আবারও উল্টে পাল্টে আমি নাড়িয়ে দিব। খেয়াল রাখতে হবে তলানিতে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে যে কোনো খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে আমি 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে ভাজির সাথে মিক্সড করে নিব। তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, দেখেন মাখা হয়ে আসছে, অনেকটা কমে আসছে। আমি একেবারে কড়া করে ভাজবো না, হালকা একটু নরম নরম করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার ভাজিটা হয়ে আসছে, এ পর্যায়ে আমি নামিয়ে তো পরিবেশন করলাম। টমেটো ফালা দিয়েছি 4টা, উপরে দিয়ে পরিবেশন করছি। দেখুন দেখতে খুবই ভালো লাগতেছে, খেতেও খুবই মজার হবে। তো আমার রেসিপি ফলো করে একবার হলেও চিকেন দিয়ে পাতাকপিটা ভাজি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়। তো আমাকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।